সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। যারা 50 পার হন নাই, যারা জন্মগ্রহণ করেছেন স্বাধীন হওয়ার পরে, তাদের উদ্দেশ্যে আমি যে একটি কথা বলছি, সেই কথা হলো, আপনারা জানেন 71-এর 16ই ডিসেম্বর এই দিনে দেশ যখন শত্রুমুক্ত হলো, তারপরে শাসন ব্যবস্থা চলতেছিল। আমি সংক্ষেপে বলতেছি, 72 থেকে 75, 74-এর দুর্ভিক্ষ, 72 থেকে 75, 30,000 নির্ভেজাল খাঁটি মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিল এই স্বৈরাচারিণী হাসিনার বাবা। আপনারা জানেন 25শে আগস্টের পরে, 5ই আগস্টের পরে, 24 সালের 5ই আগস্টের পরে আবার যারা এই 24-এর 5ই আগস্টের 24 যেই বিপ্লব হলো, এই বিপ্লবের যারা নায়ক, যারা এই বিপ্লব ঘটিয়েছে, যারা এই সূর্য সন্তান, তাদেরকে আবার হত্যা করা শুরু করেছে এই স্বৈরাচারী হাসিনা দিল্লিতে বসে। আপনারা যারা নতুন, যাদের বয়স কম, তারা ইতিহাসটা জেনে নেবেন। তারা জানবেন যে 72 থেকে 75 30,000 মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে। তারা দেশের স্বাধীনতা চায় না, তারা চায় গোলামির জিঞ্জির পরে থাকতে, তারা চায় ভারতের দাবিদারি করতে, তারা বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র তাদের পছন্দ হয় না। তার কারণ, যদি গোলামি করতে পারে আজীবন ক্ষমতায় থাকবে, আর যদি গোলামি না করতে পারে বারবার সরকার পতন হবে, পরিবর্তন হবে। আমরা পূর্ণ গণতন্ত্র চাই। সরকার যতবার নির্বাচন হবে ততবার পরিবর্তন হবে। এটাই গণতন্ত্রের সুবন, এইটাই গণতন্ত্রের নিয়ম। আমরা এই ইতিহাসটা আপনারা সবার কাছে তুলে ধরবেন যে 72 থেকে 75 30,000 মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে। আবার যারা এই বিপ্লব এনেছে, গণতন্ত্র এনেছে, তাদেরকে হত্যা করার জন্য দিল্লিতে বসে উনি নীল নকশা ভারতের রয়্যাল এজেন্ট তারা বাস্তবায়ন করার চেষ্টা করেছে। এই দেশের 18 কোটি মানুষ চুপচাপ বসে থাকবে না বন্ধুগণ। এই দালালদেরকে প্রতিহত করবে, এমন প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। তরুণরা নেতৃত্ব পাবে। আগামী দিনে জিয়া স্মৃতি সংসদের সেক্রেটারি, সভাপতি, আরো নেতারা নির্বাচিত হবে এই সংগঠন থেকেই। ধার করে কাউকে আনা যাবে না। মোটা হবে সুলতান আলী, তা চলবে না। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমি যতদিন থাকবো জিয়া স্মৃতি সংসদে ভাড়া করা লোক দেওয়া আসবে, জাতীয়তাবাদী লোকজন আসবে, কিন্তু আমার এই নির্যাতিত নিপীড়িত মানুষকে ডেকে তাকে আমি বুঝাবো না। আজকে কান করে শুনে, যারা কষ্ট করবে, যারা পুলিশের পিটান খাবে, জেল খাবে, তারা পথ পাবে না, পথ পাবে সুলতান ভাই। এটা হয় না, এটা হতে পারে না। আপনারা যারা কষ্ট করে আজকে এসেছেন, না খেয়ে বসে আছেন, আজকে স্বাধীনতা দিবস, বিজয় দিবস ঘুরবেন, ফুর্তি করবেন, তা রেখে এখানে বসে শহীদ জিয়া স্মৃতি সংসদের বক্তব্য শুনছেন। আপনাদের এটুকু তো একটা অবদান আছে। যারা পুলিশের পিটান খেয়েছেন, আমি 4 বার জেলে গিয়েছি। আমার সহকর্মী জালালউদ্দিন কোসি পুলিশের পিঠে পাও ফাটাই ফেলেছে, এখন আমার সাথে জেলে গেছে। আমার সাথে অবস্থাটা দেখতে করছি। এই একটা 12টা মামলার আসামি, এই যে একটা। এখন এদেরকে রাখা আপনি দুলাভাই আছেন, আপনাকে আমি সাধারণ সম্পাদক দেবো? আপনি বলবেন আমার সাংগঠনিক দিতেন, আমি সেটা দেবো? এটা দেবো? আপনি কাজ করেন, এরা রিটায়ার করবেন, আপনি এইভাবে সংসদ আসবে। আপনাদের কাছে কথা বলি, যদি কেনার ভিত্তিক সংগঠন না হয়, সেই সংগঠন টিকে থাকে না। আমরা এই সিস্টেম করছি বলে আজকে 43 বছর টিকে আছে এই সংগঠন। আপনারা মনে রাখবেন, আপনারা অনেক ভাই ব্রাদার বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে। আপনার ছেলে আপনার কাজে লাগে কখন? ছেলে বকা করেন, জগা করেন, করেন, ছেলে আপনার কাজ করে না। যখন আপনি বিপদে পড়েন, ছেলে এসে আপনার পাশে দাঁড়ায়। অতএব আপনার নিজের ছেলের কি আদর করবেন আগে? পরের ছেলে যত সুন্দরই হোক, আপনার বিপদ আগে আসবে না। আপনার এই সংগঠন থেকে যে নেতৃত্ব তৈরি হচ্ছে, যে কর্মী সৃষ্টি হচ্ছে, এদেরকে প্রাধান্য দেন। এটাই হলো আমার উপদেশ। এটা সংগঠনের জন্য কথা বললাম। দ্বিতীয় কথা, আমরা এক ভাই বলেছি যে এই সংগঠন একটা প্রেসিডেন্ট সদস্য আনতে পারে নাই। শুনে যান ভাই, এই সংগঠনে কে কে আসছিল? মওদুদ আহমদ বহুবার আসছে, প্রেসিডেন্ট মেম্বার। ওবায়দুর রহমান প্রয়াত মহাসচিব বহুবার আসছে এই সংগঠনের মিটিংয়ে, তার ডকুমেন্ট আমার কাছে আছে।
সালাউদ্দিন কাদের চৌধুরী, গিয়াস কামাল চৌধুরী, আপনারা জানেন বিশ্ববরণীয় সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, যারা পৃথিবীর সম্মানিত সম্পাদক, তারা ছিল আমার এই সেই ডকুমেন্ট, সেই আমার কাছে। লাস্ট যেদিন আমরা মিটিং করি, সেই মিটিং এর টপিক ছিল অবরুদ্ধ গণতন্ত্র, বিধ্বস্ত অর্থনীতি। আমি গেলাম তার কাছে, শেখ হাসিনা শাসন আমলে। আমি যখন গেলাম তার কাছে তাকে প্রধান অতিথি করতে, উনি আমাকে প্রশ্ন করলো যে অবরুদ্ধ গণতন্ত্র কেমনি দেখলেন আপনি? আমি স্যার বলি, আমরা অর্থনীতি বিধ্বস্ত কিভাবে হলো? আমি স্যার বলি, আপনি প্রশ্ন শেষ করেন। কারণ আমার দুইটার উত্তর দেন, আমি চলে যাবো। আমি বললাম স্যার, আমার মিটার, কারেন্টের মিটারের বিল ছিল 300 টাকা, এখন 3000 টাকা। আমি বেতন পাই 10,000 টাকা। আমার অর্থনৈতিক বিধ্বস্ত হয়ে গেছে। আর বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল, বিরোধী দলের অফিস আমি দেখে আসলাম, এখন 200 পুলিশ দিয়ে ঘেরাও করে রাখছে, অফিসের ঘিরে তারা আমরা স্যার অবদ্ধ হয় নাই গণতন্ত্র। তার মেয়েকে ডেকে বললো আমি মিটিংয়ে যাবো, তারিখ দেখে সেই রেকর্ড আমার কাছে আছে, সেই বক্তব্য ভিডিও আমার কাছে আছে, এবং তার পত্রিকার নিউজ আমার কাছে আছে। তারপরেও কি বলবেন যে সংগঠন উপযুক্ত হয় নাই? না, একটা কারণে হয় নাই, এটা হলো সত্য যে আমাদের এখানে বিশাল জনসভা আমরা করি নাই। আমার তো বিশাল জনসভা করার কাজ না, আমার তো ইলেকশন করার কাজ না, আমার তো মন্ত্রী হওয়ার কাজ না, আমার তো কমিশনার হওয়ার কাজ না। আমি আমার নেতার স্মৃতি সংরক্ষণ করি, আমার নেতার কথা জায়গায় জায়গায় পথে ঘাটে বাজারে সব জায়গায় আমি আমার শহীদ বিজয়ের কথা বলি। সে একটি বিস্কুট খেয়ে সারাদিন খাল কেটেছে, আমি তার স্মৃতির কথা বলি। যে জিয়া রহমান তার ছেলেকে সাইকেল কিনে দিতে পারে নাই, আমি সেই নেতার কথা বলি। আমি তো সেই তার ত্যাগের কথা বললাম। দেশের জন্য উনি কি করেছে সেটা দু একটা পয়েন্ট বলে বিশেষ করি। আপনারা জানেন আজকে পত্রিকা আছে, রেমিটেন্সের কারণে বাংলাদেশের অর্থনীতি টিকে আছে। সেই রেমিটেন্সের জোগাড় কে করেছিল? শহীদ জিয়া। কিভাবে করেছিল? আদান পাচার করেছিল দেশ থেকে। এই রেমিটেন্স আজকে আমাদের লোক 1 কোটি লোকের উপরে বিদেশ থাকে, সেই লোকেরা টাকা পাঠায়, সেটা কি রেমিটেন্স বলা হয়? সেই জিয়া রহমানের অবদান। আজকে গার্মেন্টসে 50 লক্ষ লোকের উপরে চাকরি করে বাংলাদেশে, সেই গার্মেন্টসে কি করে এনে টাকা আসে, ডলার আসে, সেটার নাম রেমিটেন্স। সেটার উপরে যারা দাঁড়িয়ে আছে। কৃষি বিপ্লব করেছিল জিয়া রহমান, খাল কাটা কর্মসূচি করেছিল জিয়া রহমান, 19 দফা কর্মসূচি করেছিল জিয়া রহমান। সেই খাল কাটা কর্মসূচির কারণে আজকে আমাদের কৃষি বিপ্লব হয়েছে, আজকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এটা জিয়া রহমানের অবদান। সেই জিয়া রহমানের অবদান করে দাঁড়িয়ে আছে। বলেন ওনারা কি করেছে? যারা 17 বছর দেশকে লুণ্ঠন করেছিল, কি করেছে তারা এই দেশের জন্য? এই 3টা বিভাগ থেকে যে অর্থ এসেছে, সেই অর্থ লুট করে পাচার করে দিয়েছে। আমরা সেই পাচার বন্ধ করতে চাই, আমরা সেই রুখে দাঁড়াবো। আজকে যারা দেশের জন্য জীবন দিতে চায়, তাদেরকে তোমরা গুপ্ত ঘাতক দিয়ে হত্যা করো, আর তোমরা ভেবেছো আমরা চুপচাপ বসে থাকবো। আপনারা কি চুপচাপ বসে থাকবেন? আপনারা কি স্বাধীনতা রক্ষা করতে চান? তাহলে আমরা রুখে দাঁড়াবো এই সন্ত্রাসের বিরুদ্ধে। আজ কালকে যে মিটিং হয়েছে সর্বদলীয়, আমরা শহীদ জিয়া স্মৃতি সংসদের পক্ষ থেকে সেই মিটিং এর একত্রতা ঘোষণা করতেছি। এই মিটিং থেকে দেখে যাও দুর্বৃত্তের দল, আমরা তোমাদেরকে ছাড়বো না। এই দেশের জন্য স্বাধীন করেছি, এই দেশের জন্য 30 লক্ষ শহীদ মানুষ শহীদ হয়েছে, তোমাদের বাহবানটার জন্য নয়। আগামী দিনের সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।